নমস্কার বন্ধুরা, দীপালি কুক চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকে আমি এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো এই মাছ দিয়ে স্বাস্থ্যকর একটা রেসিপি, কলা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল বানাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিব। দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিব ধনে 1 চামচ, আর দিয়ে দিচ্ছি গোটা জিরা। এখন এটা আমি শুকনো খোলায় ভেজে নিব। মশলা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি এই মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি হলুদের গুঁড়ো। এই মাছ আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিব। কড়াইতে দিব সরিষার তেল। এখন দিয়ে দিব মাছগুলো তেলের মধ্যে। মাছ আমার এক পাশটা হয়ে গেছে। আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি নুন, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো। এখন আলু ভালো করে লাল লাল করে ভেজে নিব। মাঝখানে আমার মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেছিল। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি জল। জল আমি দিয়ে দিছি। এখন 10 মিনিট আমি কুক করে নিব। ভেজে রাখা কলা, এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ। অবশ্যই কিন্তু আপনারা কলাগুলো ভেজে দিবেন অল্প নুন হলুদ দিয়ে। ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিব। সব শেষে দিয়ে দিব আমি ভাজা মশলা, জিরে ধনে আর শুকনো লঙ্কা। ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিব। আর 2 মিনিট সময় আমি ফুটিয়ে নিব। তরকারি আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে তাহলে দেখাচ্ছি আপনাদেরকে। তরকারি আমার হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসেছি। কলা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। দেখতে অল্প খারাপ হলেও কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।